বামেরা তো আপনাকে আগেই সমর্থন আর শুভেন্দু অধিকারী সম্মতি সূচক কথাও বলেছে, সেই জন্য কি এই ভাবনা ভাবছেন? দেখুন, শুভেন্দু অধিকারী কী করবে সেটা না ভাবে পায় না। শুভেন্দু অধিকারী আমি বলবো একটাই, তৃণমূল আর বিজেপি ঠিক করুক সেকেন্ড আর থার্ড কে হবে, ওদের মধ্যে বোঝাপড়া করে নিক। ডায়মন্ড হারবারে 1 নম্বর ফার্স্ট পজিশনে হিসেবে আসছে, সেকেন্ড আর থার্ড কে হবে ওরা নিজের মধ্যে আলোচনা করে নিক, ওদের বলতে পারবো। আর বাম আর কংগ্রেসের কথা যেহেতু বলছেন, যদি তা বাম কংগ্রেস ইন্ডিয়া জোটের মধ্যে থাকে, সেখানে তৃণমূলে যদি উপস্থিত থাকে, সেখানেও আমার তাহলে ওখান থেকে সহযোগিতা নেওয়া বা দেওয়ার কোনো প্রশ্নই থাকছে না। নীতিশ কুমার ইন্ডিয়ার জোট ছেড়ে এনডিএতে জয়েন করলেন এবং ইন্ডিয়া জোট কার্যত দেখা যাচ্ছে বারবার ভাঙার মুখে। আমি ইতিপূর্বে বলেছিলাম INDI যে জোট রয়েছে শেষ পর্যন্ত কতজন থাকে, কতজন বেরিয়ে চলে আসে সেটা দেখার বিষয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর শেষ পর্যন্ত অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়। আর নীতিশ কুমার তো বারবারই সবসময় পাল্টিবাজি করেছেন, ওনার প্রতি ভরসা রাখা, কেউ যদি ভরসা রাখে আমার মনে হয় ভুল ভরসাটি জায়গায় রেখেছিল। INDA জোট ভাঙার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়ী আপনি কি? দেখুন, কতটা দায়ী আমি বলতে পারবো না, তবে মমতা ব্যানার্জি কোনো মতেই চাইবেন না INDI জোট শক্তিশালী হোক তথা বিজেপি কেন্দ্রে দুর্বল হোক, কোনো মতেই চাইবেন না। মমতা ব্যানার্জি সবসময় চাইবেন বিজেপি কেন্দ্রে শক্তিশালী থাকুক, কারণ বিজেপিকে শক্তিশালী দেখাতে পারলেই পশ্চিমবাংলার যে ভোটটা মমতা ব্যানার্জির দলের একটা পকেট ভোট হিসাবে করে রেখেছে ভোট ব্যাংক, তাদেরকে ভয় দেখিয়ে সেই ভোটটাকে সুরক্ষিত রাখতে পারবে। এখন ভয় দেখাতে পারছে না, সেই ভোটটা বেরিয়ে যাচ্ছে, ফলে সে হেনতেন প্রকারে বিজেপিকে আরও বেশি কীভাবে শক্তিশালী করা যায় তার চেষ্টা মধ্যখান থেকে হচ্ছে। মন্দিরের পর এবার মুখ্যমন্ত্রী রাজ্য সরকার তারা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবে, কিন্তু বিরোধীরা যেটা বলছে যে এইটা সম্পূর্ণভাবে সরকারি টাকায় করা হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা, সরকারের কাজ হচ্ছে মানুষের মৌলিক যে চাহিদা, মৌলিক অধিকারগুলোকে পূরণ করা। মৌলিক অধিকারগুলোকে পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হয়েছে। একদিকে বলেছিল 2 কোটি চাকরি, 15 লক্ষ টাকা, এইদিকে ডবল চাকরি, সাচার কমিটির সুপারিশ থেকে শুরু করে যে অঙ্গীকারবদ্ধগুলো হয়েছিলেন, 6 মাসের মধ্যে শিল্প গড়ে দেবো, ক্ষমতায় আসলে সরকারি সমরে দিয়ে দেবো, সবেতে ব্যর্থ হয়েছে। ফলে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, ধর্মীয় আবেগকে কাজে লাগানোর জন্য কেউ রাম মন্দির করছে তো কেউ জগন্নাথ মন্দির করছে। আমি দুজনের উদ্দেশ্যেই বলি, মানুষ আজকে খেতে পাচ্ছে না, ক্ষুধার সূচকে আজকে 116 র্যাঙ্কে আমাদের প্রায় দেশ চলে গিয়েছে। ক্ষুধা কীভাবে নিবারণ করা যায় তার চেষ্টা সরকারকে করা দরকার। মাথার উপরে ছাদ নাই, উনি ওইদিকে মন্দিরের গল্প শোনাচ্ছেন, এতে মানুষ খাবে না। যাই করুন না কেন, মানুষ এদের বিপক্ষে ভোট দেবে। আপনি কি ডায়মন্ড লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন? আমি তো আমার ইচ্ছা পোষণ করেছি যে আমি দাঁড়াতে চাইছি, অনুমোদনের অপেক্ষা আছে। গতকাল থেকে এই সভা বানচাল করার পরিকল্পনা, একাধিক মানুষকে মারধর করেছে, এখনো পর্যন্ত আপনাদের একটা ঘটনাকে উদ্ধার করতে। দেখুন, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা কালচারের মধ্যে পরিণত হয়েছে, এটা ওদের কালচার। তবে এই বেশি দিন রাখবো না, এটাকে আইনের মাধ্যমে শেষ করবো। ভয় থেকে কি চমকে রাখতে পারবে? আইএসএফকে রাখা যায় না। তৃণমূল থেকে কোনো সময় যদি আপনাকে বার্তা দেয় তৃণমূলের সঙ্গে যোগ সদস্যে এই দলে নির্বাচনের লড়াই, এরকম প্রস্তাব আসলে আপনি কি? দারুণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে সেই ওই এদের সাহসটা হয়ে তুলবে না আমাদেরকে এই বার্তাটা দেওয়ার, কারণ আমরা চোরের বিরুদ্ধে লড়াই, আর ওরা চোর, মানে বিন্তের দু প্রান্তে আমরা বসবাস করছি, সুতরাং একসাথে হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমার একটা সমস্যা হয়েছিল, আমাদের লোকাল নেতৃত্বের উপর একটা আক্রমণ নেমেছিল, যদিও গতকালকেও আক্রমণ নামিয়েছে। আমাদের টোটো এখনও নাকি তারা আছে, এখনও উদ্ধার করতে পারেনি, পুলিশকে জানিয়েছে, আশা করবো উদ্ধার করবে। তারপরেও বলবো, অভিষেক বাবুর কম্পেয়ার করার জন্য নয়, আমরা এখান থেকে কন্টেস্ট করবো বলে আপনারা জানেন, আমি জানিয়েছি। তার প্রস্তুতি অবশ্যই আজ থেকে যদি মনে করেন তা আপনার বলতে পারেন, আজ থেকে প্রস্তুতি নিলাম আমরা। আপনি কি অভিযোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে আপনি ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দেবেন? দেখুন, এই ক্যাসেট আর বাংলার মানুষ খাবে না। এটা 2019-এ বাজিয়েছিল, 2021-এ বাজিয়েছে, 2000 পঞ্চায়েত নির্বাচনে বাজানোর চেষ্টা করেছিল, 2024-এ বাজাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, যদি ও কথাই বলেন তাহলে তৃণমূলকে ভোট দিয়ে তাহলে লাভটা কি হচ্ছে? সিএ এর বিরুদ্ধে যখন ভোটাভুটি হচ্ছিল, অভিষেক বাবু কোথায় ছিলেন? তৃণমূলের 7টা এমপি সেখানে অনুপস্থিত ছিল, কতজন ভোট দেয়নি সে ডেটাটা তুললেও তো বোঝা যাবে। বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে। বরঞ্চ আজকে ডেটা বলছে, তৃণমূলের যে অবস্থা, যে জায়গায় পৌঁছেছে, তৃণমূল বরঞ্চ ভোট কেটে বিজেপিকে সুবিধা করবে। আমার মনে হয় অভিষেক বাবুর কাজ হবে সত্যিকারের অর্থে যদি হয়, বা তৃণমূলের এই 2024 নির্বাচনে বিভিন্ন জায়গা থেকে তাদের কন্টেস্ট করা বন্ধ করতে বলুন, আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি, বিজেপিকে পরাস্ত করি, আমাদেরকে সুযোগ করে দিই। আপনি ডায়মন্ড হারবার থেকে নির্বাচনে লড়বেন, তারপরে কি কোথাও দেখা যাচ্ছে অভিষেকবাবু অনেক বেশি ডায়মন্ড হারবার কেন্দ্রিক হয়ে যাচ্ছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবুর
পায়ের নিচে মাটি আছে কি না নাই তিনি বুঝতে পেরেছেন, সেই জন্য মাটি আঁকড়ে করে থাকার চেষ্টা করছেন। আমি এখন ডায়মন্ড হারবারে লড়বো বলে আমি বলেছি। এখন দেখুন অভিষেকবাবু এখানে আছে, যখন নমিনেশন করব দেখবেন বেডিংপত্র বাড়ি থেকে নিয়ে এসে ডায়মন্ড হারবারের লোকসভার মধ্যে যে 7টা বিধানসভা আছে তো 7টা তো বাড়ি বানিয়ে সেখানে থাকতে হবে। তবে যাই করুক না কেন ডায়মন্ড হারবার লোকসভার মানুষ প্রস্তুতি নিয়েছে, এই দুর্নীতিগ্রস্তদের হাত থেকে ডায়মন্ড হারবারকে মুক্তি দিতে হবে এবং এই অনুন্নত করে রেখেছে মডেলের নামে যেভাবে শোষণ করে তার হাত থেকে মুক্তি দিতে হবে, সেজন্য এরা প্রস্তুত নিয়েছে। বন্ধুগণ, আমি একজন আইএসএফের কর্মী হিসাবে সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলবো। বিগত দিনে আমরা যে বিপদের সম্মুখীন হয়েছিলাম, বিগত বিধানসভা থেকে নিয়ে পঞ্চায়েত থেকে নিয়ে আবার আমাদের সামনে আসছে লোকসভা, যত রকম আমরা বিপদের সম্মুখীন হয়েছি আমরা কম বেশি সকলে ওয়াকিবহাল আছি, কম বেশি সকলে অবগত আছি, জানি। তাই আজকের আমাদের দলের একমাত্র এমএলএ পীরজাদা নওশাদ সিদ্দিকী, আইএসএফের চেয়ারম্যান, বিগত 21শে জানুয়ারি তেনাকে যেভাবে হ্যারেস করা হয়েছিল, তার পরে পরে পঞ্চায়েত, আমরা যেভাবে পঞ্চায়েতের সম্মুখীন বিপদের সম্মুখীন হয়েছি, এটা আমাদের বাস্তব জীবনে, এটা আমাদের অভিজ্ঞতা। বাস্তব এটা আমাদের অভিজ্ঞতা যে আমরা যখন গণনা কেন্দ্রে প্রবেশ করার জন্য আমরা যখন হাজির হলাম ডায়মন্ড হারবার, সেই মুহূর্তে মুড়ি মুড়কির মতন বোমার গুলি, কিন্তু আমরা যখন প্রশাসনের দ্বারস্থ হলাম, প্রশাসনের কিছু সংখ্যক আমাদেরকে সাহায্যের হাত বাড়ালো না। আজকের আমাদের কাছে যে তরুণ তুর্কি যুবকেরা সেই বিপদের সম্মুখীন হয়ে আজকের এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে একটা আইএসএফের জনসভা আয়োজন করেছেন, অনেক বিপদের সম্মুখীন হয়েও নিজেদের জীবনকে বাজি রেখে এখনো সেই এক জায়গায় দাঁড়িয়ে থেকে, কেন গতকাল এই জনসভাকে কেন্দ্র করে যখন প্রচারে গাড়ি নিয়ে মাইক নিয়ে যখন প্রচারে বাইর হলো, তাদেরকে অ্যাটাক করা হলো। তারপরেও আমাদের কর্মী এত মনোবল এত বড়, তাদের এক পাও কিন্তু পিছপা হয়নি। তারা বলতে লাগলেন যে আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই জনসভা আমরা সাকসেস করব। এই আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন আমাদের লড়াই মিথ্যার সঙ্গে সত্যের লড়াই, গরিবের হককে বুঝিয়ে দেওয়ার লড়াই, আমাদেরকে ন্যায় অন্যায়ের লড়াই। আমাদের লড়াই হলো কোনো জাত কোনো ধর্ম নিয়ে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই হলো খেটে খাওয়ার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলেন? তাই আজকের এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন তেনার জবান থেকে তেনার মুখ থেকে যখন আমরা কথা শুনবো, আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুককে চিতকিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্রে পাই, তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে ডাউনরা লোকসভা থেকে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। কথা বুঝছেন না বোঝেননি? আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে, আইএসএফের কর্মীবৃন্দ যারা আছে এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করেও এদের মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। কথা বুঝছেন না বোঝেননি? আমি লম্বা চওড়া করবো না, আপনারা সকলে আমার চেনেন। যুবকদেরকে বলবো, বাড়ির মা বোনদেরকে বলবেন, মা 500 টাকায় ভুলে যাবেন না, মা 1000 টাকায় ভুলে যাবেন না।
আপনি আপনার অধিকারটা বুঝে নেন, আপনি আপনার অধিকারটা বুঝে নেন। 500 টাকায় আপনার দিন চলবে না, 1000 টাকায় আপনার দিন চলবে না। আপনি যদি আপনার অধিকার, আপনার কর্ম, আপনার কাজ, আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন, আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন। কি কথা ঠিক কিনা বল? কথা বোঝা যাচ্ছে? তাই আমি জনগণ, আপামার জনগণকে বলবো, যতদিন মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হকের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, হকের পক্ষে অন্যের বিরুদ্ধে লড়াই করেন। আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর, সব চোর, সব ডাকাত, সব চোর, সব ডাকাত। কথা বুঝছেন না বুঝেননি? আমরা চোরকে আশ্রয় দিতে পারি না। আজকের বড় আশা করে আনা হয়েছিল। আমি লম্বা চওড়া করবো না, এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। একবার শোনা না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।